জনসমর্থনটা আমরা স্বাস্থ্য ভবনে দেখেছি, তার আগের আন্দোলনে দেখেছি, 14ই আগস্ট ভাঙচুর করার পরে মানুষ কীভাবে ক্ষোভে ফেটে পড়েছেন দেখেছি, একই ছবি। কিন্তু এরপরেও অভয়ার ন্যায় বিচারটা সেটা কবে হবে? সেটা আমাদের সবার প্রশ্ন। আর আজকে 54 ডেজ হয়ে গেল, তারপরেও এরকম জনসমর্থন আছে, তার মানে মানুষ, মানে যারা আমাদের সাধারণ জনগণ আছে তাদের মনেও কিন্তু এখনও ন্যায় বিচারের আগুনটা নেভেনি। আর আমাদের বাংলার মানুষের মনের আগুন এত তাড়াতাড়ি নেভেও না। তাই জন্য যতদিন না অভয়ের ন্যায় বিচার হচ্ছে, আমার এটা বিশ্বাস এবং আমি এটা মনে করি কি জনগণের সমর্থন আমাদের সাথে এরকমভাবেই থাকবে আর আমরা অভয়ের বিচার পাবো। মমতা বন্দ্যোপাধ্যায়দের বলে দেওয়া উৎসবটা এই দ্রোহের উৎসব, ডেফিনেটলি এই দ্রোহের উৎসব। এবং সিধা ছবি দেখাবো, ছবি কথা বলে এবং ছবি কথা বলবে আজকেও। এই যে ছবি আমার ভিডিও মেয়েরাজ এই মুহূর্তে তুলে ধরছে, আরজি করে চিকিৎসকেরা তারা বলছেন তারা দ্রোহের উৎসবে থাকবেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়দের বলে দেওয়া উৎসবে ফিরে যাবেন না। সাধারণ মানুষ বলছেন একই কথা। শুধু আরজি কর মেডিকেল কলেজ নয়, এই শহরের যত মেডিকেল কলেজ রয়েছে সেখানকার চিকিৎসকেরা বলছেন তারা এই দ্রোহের উৎসবেই থাকবেন। সাধারণ মানুষ বলছেন, তারা স্লোগান তুলছেন। ছবিগুলো দেখাবো, আরও কয়েকজনের প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করবো, আরও কয়েকজনের প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করবো। এবং এই ছবিটা দেখো সৃজিতা, কার্যত যত দূর চোখ যাবে তত দূর কিন্তু শুধুমাত্র মানুষ এবং ন্যায় বিচারের দাবি, অভয়ার ন্যায় বিচারের দাবি, একই সঙ্গে দ্রোহের উৎসবে থাকার যে শপথ, সেই শপথের ছবিটাই ধরা পড়বে সৃজিতা। আমার ভিডিও মেয়েরা সেই ছবিটাই তুলে ধরছে। এবং এই মুহূর্তে ছবি দেখো, কার্যত ধর্মতলার খুব কাছাকাছি এসে গিয়েছে মিছিলের সামনের অংশ, কিন্তু মিছিলের পিছনের অংশ কোথায় কেউ এখান থেকে দাঁড়িয়ে হয়তো দেখে বলতে পারবেন না। কারণ সাধারণ মানুষের উপস্থিতি, কারণ চিকিৎসকদের তাদের রাস্তায় নামা, তাদের রাজপথটাই বেছে নেওয়া। এবং এই মুহূর্তে ছবি দেখো অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং স্বাস্থ্যক্ষেত্রের সহ সমাজের সব স্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে থ্রেট কালচার, যে থ্রেট কালচারের কথা বারবার বলে এসেছেন চিকিৎসকেরা, সেই থ্রেট কালচারের বিরোধিতা করে এই মুহূর্তে মিছিল। এবং এই মিছিলে যে সংখ্যায় সাধারণ মানুষ যোগ দিয়েছেন, নিঃসন্দেহে রাজ্য সরকারের অন্তত ঘুম ভাঙা উচিত। এই ছবিটা দেখে এমনটাই কিন্তু বলছেন সাধারণ মানুষ এবং অবশ্যই যারা চিকিৎসক রয়েছেন তারা। এবং শুধুমাত্র এই মহামিছিল নয়, মহামিছিলের পরবর্তী ক্ষেত্রে রানী রাসমণি রোডের সভা, সেই সভার পরবর্তী ক্ষেত্রে আরও একটি বৈঠক হতে পারে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা কী হবে সেই বিষয়টা নিয়েও যেমন আলোচনা হতে পারে। তবে তার আগে এই মুহূর্তে ন্যায় বিচারের দাবিতে রাজপথে চিকিৎসকেরা, রাজপথে সাধারণ মানুষ। জিতা ভাস্কর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আজ মহালয়ার দিনে মাতৃপক্ষের শুরু যখন হয়ে গিয়েছে, তখন আমরা পথে ঘাটে মানুষ দেখতে পাচ্ছি, মানুষের ভিড় দেখতে পাচ্ছি। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি যে মহা মিছিল, সেই মিছিলের শুরু হয়তো দেখতে পাওয়া যাচ্ছে। শুরুতেই আমাদের প্রতিনিধি বিট্টু দাঁড়িয়ে রয়েছেন, অপর প্রান্তে ভাস্কর দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই মিছিলের শেষ দেখতে পাওয়া যাচ্ছে না, অন্তত ক্যামেরার সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। অভয়ার হয়ে বিচার চেয়ে এবং অভয়ার হয়ে বিচার চাওয়াটা প্রাপ্তি আমাদের, বা অভয় হয়ে বিচার চাওয়াটা আমাদের প্রাপ্য, এই দাবি নিয়ে, এই দাবিকে সামনে রেখে আজকে পথে সাধারণ মানুষ। আমি আরও একবার বিট্টুর কাছে যাব এবং বিট্টু, তোমার থেকে আমি মানুষের অভিব্যক্তি, মানুষের স্লোগান, মানুষের প্রতিবাদ, আর কয়েকদিন বাদেই পুজো, আর সপ্তাহ ঘুরলেই পুজোটাও কি মানুষ প্রতিবাদে দ্রোহকাল হিসেবেই কাটাবে? দেখো, এটাই মূলত প্রশ্ন, আমি একবার তাদের কাছেই করে নেবো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা পথে নামছেন, গোটা পুজোটা কি আপনারা এইভাবেই পথে থাকবে? হ্যাঁ, যতদিন না আমাদের বোনের বিচার পাচ্ছি, পুজো হবে, নিশ্চয় হবে, কিন্তু উৎসব হবে। উৎসব করবেন? উৎসব করবো, দেশের প্রতিবাদ হবে। মুখ্যমন্ত্রী উৎসবের সূচনা করছেন, উনি একজন, ওনাকে আমরা কি বলবো, ওনার কাছ থেকে এই ধরনের ভাষা হারিয়ে ফেলেছেন। উনি একজন মহিলা হয়, উনি বলছেন যে উৎসবে ফিরুন। এর থেকে লজ্জা কিছু হতে পারে না আমাদের কাছে। একটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবো, শ্রীতা মোহনবাগানের ফ্ল্যাগের একটি উত্তরীয়
তার পাশাপাশি এই ওপরে যে একটি ফেক্তি বাঁধা রয়েছে সেখানে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগানেরও একত্রিত হয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে আজকে সব করছে। কারণ আজকে পুরো সম্পূর্ণ প্রচুর মানুষজন যেহেতু নেমেছে, আমি আরও মানুষের সঙ্গে কথা বলবো যত এগোচ্ছি। অনেক চিকিৎসকরাও রয়েছেন, অনেক অন্যান্য প্রফেশনাল ব্যক্তিরাও রয়েছেন। একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুজোর উদ্বোধন করছেন, আপনারা পথে আছেন, দুটো ছবি আলাদা, কি বলবেন? এটা তো স্মৃতিশক্তি কম না, কারণ তুমি যখন বিরোধী ছিলেন তখন নানা ব্যাপারে মহালয়ায় ষষ্ঠীতে উনিও আন্দোলন চালিয়েছেন। এখন উনি ভুলে যান যে আন্দোলনের ব্যাপারটা কি। কাজেই কে কী করছে সেটা আমাদের বক্তব্য না, আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বিচার চাই। আমাদের ছোট ছোট মেয়েরা কাজে যেতে ভয় পাচ্ছে, কারণ তারা চিন্তিত যে এই ঘটনা আবার ঘটতে পারে। কাজেই আমরা সুপ্রিম কোর্টেও দেখেছি সরকার থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়। কাজে যতক্ষণ না সেটা হচ্ছে আমাদের তো আমাদের ছোট ছোট ভাই বোনদের মধ্যে জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের রাস্তায় থাকতেই হবে। ওরা যা করবে আমরা পিছনে আছি। আপনাদের আস্থা আছে সিবিআই এবং সুপ্রিম কোর্টের ওপর? আশা করছি আছে, সেই আশায় আমরা রয়েছি। কিন্তু আমাদের ছোট ছোট ভাই বোনরা যা ঠিক করবে তাদের পিছনে আমরা সিনিয়ররা ওদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি। আপনি পুজোতে কি করবেন? পুজোতে আন্দোলনই থাকবে না উৎসবে? পুজোতে উৎসবের কোনো প্রশ্ন নেই, দেবী আরাধনা হতে পারে, আমাদের মধ্যে আমাদের কারোর উৎসবের মানসিকতাও নেই এবং উৎসবের কোনো প্রশ্ন নেই। মাতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে এবং আমি একের পর এক মানুষকে দেখতে পাচ্ছি, তারা পথে নেমেছে। এক অন্য মহলের ছবি দেখতে পাচ্ছি। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা যদি মিছিলটার ছবিটা দেখায় সেন্ট্রাল এভিনিউ জুড়ে, এর শেষ কোথায় দেখতে পাচ্ছি না। বিভিন্ন ক্ষেত্রে মাস্টারদা সূর্য সেনের ছবি দেখতে পাচ্ছি, প্রীতিলতা ওয়াদ্দেদারের ছবি দেখতে পাচ্ছি, প্রচুর মনীষীদের ছবি দেখতে পাচ্ছি, কিন্তু এর শেষ কোথায় তা দেখতে পাচ্ছি না। মিছিলের শেষ কোথায় দেখা যাচ্ছে না। এত লোক এই মাতৃশক্তি যখন আরাধনা শুরু হয়েছে তখন পথে নেমেছে, কি বলবেন একজন মহিলা হয়ে? কিছু বলার নেই, এতদিন হয়ে গেছে, এত লোক রাস্তায় নেমেছে, আমরা সুবিচারের আশায় আছি। আমাদের সাধ্যমতো আমরা করে যাচ্ছি, এবার আমরা বাকিদের বিবেকের ওপর ছেড়ে দিচ্ছি। আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো, একটু আপনার কাছে আসবো ম্যাম। সেটা হলো উৎসবের সূচনা শুরু হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন, আপনারা পথে নেমেছে, আপনারা কি উৎসবে সামিল হবেন নাকি এইভাবেই পুরো পুজোটা পথেই কাটাবেন? পুরো পুজো পথেই কাটবে, উৎসব হচ্ছে না, পুজো হচ্ছে। কারণ পুজো তো একটা মায়ের আরাধনা, তো সেটা এবং সেটার সাথে অনেক মানুষের রুজি রুটি জড়িয়ে আছে। তো পুজো নিশ্চয়ই হবে, কিন্তু মায়ের আরাধনা হিসেবে পুজোটা হবে। এখানে উৎসবে মাতোয়ারা আমরা কেউ হতে পারছি না। এই মুহূর্তে যা সিচুয়েশন চলছে তাতে ঠিক আছে, পুজো বন্ধ নিশ্চয়ই হয়নি, পুজো হচ্ছে। কিন্তু পথে থাকবেন তারা, কার্যত সেই বার্তাও দিচ্ছেন। মিছিল এই মুহূর্তে একদম শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছে। ধর্মতলার মোড়ের দিকে মিছিল যাচ্ছে। আমার ঠিক বাঁ হাতে লেনিন সরণি এবং সোজা ধর্মতলার ডরিনা ক্রসিং, যেখানে এই মিছিল শেষ হবে। স্লোগানিংটা একবার শোনাবো সৃজিতা। একদম, এবং এই মিছিলে আমাদের নজর থাকবে বিট্টু ভাস্কর, এই মিছিলে আমাদের নজর থাকবে প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বরেও আমরা তুলে ধরার চেষ্টা করব।